মাতাশ্রী কি স্পিডে কাটছে দেখো। আর একটা জিনিস আছে, দেখ আর একটা জিনিস আছে যেটা দেখে খুব অবাক হবে তোরা দুজনই। দেখ রিমোটটা দা, আইপিএল দেখি। এখন শুধু দেরি আছে, তুই কি দেখবে বলো? দেখ একটু শুরু দিত ছেলেকে ভাই বল। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সকাল থেকে মেঘলা ঘুমোট একটা ওয়েদার, আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে। আর গেছিলাম দই আর মুড়ি আনতে, আর আসার সময় ক্লাবের একজন দাদার কাছে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল, তার আমার বোঝার সময় তার সার্টিফিকেট গুলো রাখা ছিল। আশেপাশের লোকই বেশি দিয়েছে, তো আমাকে দিয়েছে, চেনা পরিচিত বেশিরভাগ লোককে দিয়ে দেবো। আমারটা এখানে আছে, অনেকদিন ধরে বলছে দেবে, তো আজকে ফাইনালি দিয়েছে। সার্টিফিকেটটা দেখাই তোমাদের, এই যে এই হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্পের সার্টিফিকেট। এটা হচ্ছে প্রীতম মিত্র, আমাদের ক্লাব সেক্রেটারিটাই বেরিয়েছে, দেখো কি কোইন্সিডেন্ট। ঠিক আছে, এই যে বেরিয়েছে, তো সবাইকে ডোনেট করে দেবে এটা। সকালবেলা বাজারে গিয়ে কি নামটা এটাকে চিচিঙ্গে, আর তুমি কি বলো বলো এটাকে? না তুমি কি রেখা না কি বলো? রেখা আর আম দিয়ে কি হবে বাবা? আমডাল না আমের চাটনি? হ্যাঁ কি করবে দেখি মা কি করে। এই যে এখন হচ্ছে গিয়ে চিচিঙ্গে কি তরকারি করবে না চিচিঙ্গে ভাজা হবে? হ্যাঁ গো, তরকারিটা একদম কেমন লাগে জানো? হ্যাঁ, মাতাশ্রী কি স্পিডে কাটছে দেখো না। পাটি চাইছিলে আমি আস্তে আস্তে কাজ করতে দেখো, তাড়াতাড়ি সত্যি কথাই। আমি ওই এক কাজ ওই হারা দিন বই করা আমার ভালো লাগে না। আমি ওই করে না, আজকে বিকালে বৃষ্টি হবে। হ্যাঁ বৃষ্টি হবে ঠিকই, যেমন মেঘ। খুব বৃষ্টি হবে নাকি শুনছি। না তুমি বললে তো সেদিন রবিবার সোমবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, আমাকে দক্ষিণবঙ্গে। আজকে সকালের জল খাবারে এই চিড়ে মুড়ি, বাতাসা নিয়েছি 3টে আর দই, সেরা এটাই। এর থেকে ভালো একটি টিফিন হবে গরমে। মাতাশ্রী চলে এসছে রান্না করতে, সেই পুরনো কড়াই। এইটাতে হবে ছোটটায়? রানী কি এখনই স্নান করে আসলি? এখন মাজা পাটি হচ্ছে, আয়রন মাজা কিনে নিয়ে এসছে, তাবলিগে দিয়ে শুরু হবে। তাবলিশ্বর শান্তি গরমে। তোর সাথে হেরে গেছি আমরা, এই নবাদ এসেছিল আমাদের। হ্যাঁ সত্যিকারে কি হেরেছিলাম? আমার মনে পড়ে না তোমার, আমি মনে হয় জানতাম না। কবেকার কথা এটা আবার? আগের বছরের মাজা তোরা এখনো চেয়ে যাচ্ছিস? আমি সত্যি যাই না, বিশ্বাস কর, আমি সত্যি জানি না। এখন এই গড়িয়া স্টেশনের দিকে এসেছি, একটা জুতো কিনবো আগে, তারপরে দাড়িটা একটু ছোট করবো। গরম বেড়েছে তো, আর হাওয়াই চটিটা আমার খারাপ হয়ে গেছে। ক্রক্সটা পরতে খুব অস্বস্তি হয় গরমে। আর আজকে বাবার দোকানে যাওয়ার ব্যাপার নেই, কারণ বাবা দু একটা কাজ আছে বলেছে, বাড়িতেই আছে। দোকান বন্ধ হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে না আমার আসতে। যা একটু সামনে গিয়ে দেখি যদি একটা দোকান খোলা থাকে, অনেকটা বেলা হয়ে গেছে। এই দোকানটাও বন্ধ হয়ে গেছে। খাদিমস খোলা আছে, সারাদিন খোলা থাকে, কিন্তু ওখানে জুতোর দাম অনেক বেশি হয়। একবার ঘুরে আসি খাদিমস থেকে। খাদিমসে হাওয়াই চটিগুলো আমার ঠিক ভালো লাগে না, যেগুলো দেখলাম 170-80 মানে ঠিকঠাক দামের মধ্যেই আছে। বাট ফ্লাইটের যে হাওয়াই চটিগুলো যেগুলো আছে, আমার ওইগুলো ফিতেগুলো ডিজাইনগুলো সুন্দর, খাদিমগুলো ঠিক দেখে ভালো লাগছে। আঙুর ফল নেবো। আঙুর কত করে? আঙুরের অবস্থা খারাপ। আঙুর হচ্ছে কি কমে যাচ্ছে, সিজন শেষ হচ্ছে, স্টোর থেকে বেরোচ্ছে বলছে, এটার দাম বেশি। একটা ছোট্ট পাকা পেঁপে নিলাম 40 টাকা দিয়ে, এবার গিয়ে দাড়িটা কাটবো। চলো, একদম ফাঁকা। আসিস দা কই? পিসি বাড়িতে একটু ঘুরে আসি।
যাই পিসি বাড়ি থেকে ঘুরে আসি, চুল কাটে, তারপর খেয়ে নেবে, একটু মানে সুযোগ পায় না। চলো আজকে রান্নার দায়িত্বে সোনাদি। এ উপরে পাখাটা চালাচ্ছি কেন? তাহলে তো গরমটা বেরিয়ে যায়। এক্সস্ট ফ্যানটা রে সর্বনাশ, কি জোরে জোরে এসব ছুঁড়ে ফেলছিস রে। গার্জিয়ান মিটিং? কেন? তিনটে তো একাদের 3টে বাজে। একটু ছাদে এসছি, কারণ ছাদে হচ্ছে কি খুব সুন্দর দুটো গোলাপ ফুল ফুটেছে, ঠিক আছে তোমায় দেখাই। ওয়াও কি দারুণ লাগছে, চোখ জুড়িয়ে যায় দেখলে। গোলাপের আলাদাই সৌন্দর্য। অনেক বেলা হয়ে গেছে, এই সবে দাড়িটা কাটা হলো। হ্যাঁ বাড়ি যাই, ভাবছি আমি শ্যাম্পু নেবো, কিন্তু খুচরো টাকাই নেই। আমি অনলাইনে টাকাটা দিয়েছি, বাড়িতে আশা করছি থাকবে, 1-2 শ্যাম্পু থাকে বাড়িতে নেওয়া। বাবাও গেঠুর মন্দিরে বেরিয়ে গেছে, বলছিল একসাথে খাবে, আমার একটা দেরি হয়ে গেছে। যে 2 টাকা ছিল সেটা মনে ছিল না, এই দোকানটা খোলা আছে, শ্যাম্পু নিয়ে নি। বাবা আসার সময় 2 টাকা দিয়েছিল, বলেছিল যে ঘরে দেশটাই নিই, 2 দেশটাই নিয়ে আসবি। তো 2 টাকাই ছিল, আমি একটা দেশটাই নিলাম আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। খাওয়া হয়ে গেছে আমাকে ছাড়াই। বাবা কখন গেছে? বাবা না পেঁপে এনেছি একটা। পেঁপে খাওয়া ভালো না বল? আইসক্রিম দোকান বন্ধ এখন, কটা বাজে রেখেছিস? আইসক্রিম খেতে ইচ্ছা করে। এই খেতে বসে গেছি, টক ডাল, চিচিঙ্গে ভাজা আর করলা এতগুলো রেখেছো তোমরা সবাই খাওয়ার পরও? বাবা আমি এত খাবো না, আমি 5 পিস নিলাম আর এই ছোট ছোটগুলো রেখে দিলাম, এত খাবো না। খেতে বসেছি আর কারেন্টটা চলে গেছে, এখন এমার্জেন্সি লাইট জ্বালিয়ে খাচ্ছি। তোমাকে পাখা দেবো মা? দিচ্ছি, তার ডালটা নিয়ে নি। আমটা কি টক নাকি? ব্যাস পুণ্যি পুকুর দেখছিল, কারেন্ট চলে গেছে, এবার দুঃখে ভেঙে পড়বে। হ্যাঁ দেখলাম ও তোমাকে তো ফোনে দেখিয়েছে। পেঁপেটা কাটবে না, না থাক, বাবা আসলে কাটবে, রাতে ছেড়ে, বাবা আসলে কাটবে। মায়ের শান্তি, পাখা এসছে না, বাবা পাখার জন্য যা মুখ চালিয়েছে। ঘর আটকা কি দেখছো, নাই ওই টিনগুলো দিয়ে আরো গরম বেড়েছে জানো মা। শীতকালে টিনগুলো দিয়ে একটু লাভ হয়েছে, কিন্তু গরমকালে খুব কষ্ট। বৃষ্টি শুরু হয়ে গেছে, মেঘ ডাকছে, আর বাবা মন্দির থেকে একটু আগে এসছে, এখন চা করছে, এরা বিস্কুট খাচ্ছে শুধু শুধু। মা বসে আছে, টিভি বন্ধ। সকালে রুটি গুলো খাচ্ছে, আমার আর জুতো কিনতে যাওয়া হলো না। কিসের জুতো তোর আবার? হাওয়াই জুতো একটা দরকার ছিল। এখানে আমি চা বসিয়েছি, চায়ের জল ফুটে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি পড়ছে, মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই চমকাবে। 3, 2, 1 চমকা, ব্যাং, ওই তো চমকেছে। সো গাইস, রানী একটু বাইরে গেছিল টিনের কাছে, আর আমি এই ফাঁকে প্রথমবার জোম্যাটো থেকে মোমো অর্ডার করলাম, মোমো, ঠিক আছে। আর একটা সারপ্রাইজ হয়েছে, মা রানী খুব ভালোবাসে মোমো খেতে, ঠিক আছে। সো মোমো অর্ডার করেছি, এর মধ্যেই আসছে। আর দেখো নাস্তা শুরু করছে দুইজনে। বাবা তো খাবে না মোমো, বল বাবার জন্য কিছু খাবার নিয়ে আসো। IPL দেখি, একটু দেখি, এখন দেরি আছে, তুই কি দেখবে বলো? দেখ একটু শুরু করে দিস। ছেলেকে ভাই বলছো? হ্যাঁ ছেলেরে ভাই বলতে আছে, ফোনে চালিয়ে দি না, ফোনে ভালো লাগে। মোমো খাবে না? দেবো না, আমাকে রানীকে ফোন করেছে, কারণ আগের বারও রানীর নামে আমি নাম্বারটা দিয়েছি, ওটা চেঞ্জ করিনি। তারা আমাদের সামনে কোথায়? বৃষ্টি একদম থেমে গেছে, চলে এসছে অর্ডার, নিয়ে নে। এটার মধ্যে সব কি খুশি দেখো, প্রথমবার আমি অর্ডার করলাম, আমি এর আগে কোনো অর্ডার করিনি। বাবা তো ঘুমিয়ে পড়েছে। আর একটা জিনিস আছে, দেখ আর একটা জিনিস আছে, যেটা দেখে খুব অবাক হবে তারা দুজনে। দেখ আগে, আমি ওয়াও মোমো থেকে না করে দিয়ে মোমো কিনেছি, কিন্তু খেয়েছিলাম। আমাদের সাবস্ক্রাইবার দিদি আছেন, উনি পাঠিয়েছিলেন বেশ কয়েকবার, তখন খেয়েছি। কিন্তু প্রথমবার আমি অনলাইনে জোম্যাটো থেকে অর্ডার করলাম আর কি, ওয়াও মোমো থেকে মোমো। আর হচ্ছে গিয়ে আর একটা জিনিস অর্ডার করেছি, ওটাও ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে মা খাবে,
আমি এর আগে একবার খেয়েছিলাম। খোল আগে, বসে গেছে দুজন নিচে এসে। এই পারো না, খোল 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 খোল। প্যাকেটটা কি সুন্দর না মনে হয়? আজকে বৃষ্টির বার্গার একটা, এটা মানে মোমো আছে, কি মো বার্গার না কি বলে, বেশি খেয়াল করছি। থালা, আবার থালাটা নিয়ে আসছি। এটা হচ্ছে মা খুব ভালো খায়, টক টক। এটা সস, এটা হচ্ছে কি প্যান, এটা হচ্ছে কি প্যান ফ্রাইড মোমো, গার্লিক টমেটো সসের। 3, 2, 5টা করে, টোটাল 10টা মোমো। খোল, এটা খোল। এইটার নামটা ভুলে গেলাম, এর মধ্যে মোমো আছে। এই সস দিয়েছে আবার, কি করতে আছে দেখো। মা এক দৃশ্যে তাকিয়ে আছে, বাবা মুড়ি খাচ্ছে। হ্যাঁ, এই যেটা স্টিম মোমো, পাহাড়ি না কি বেশ একটা মোমোটা, দেখতে সুন্দর। আর এটা খোল, এটা হচ্ছে কি এর মধ্যে মোমো আছে, মোমো বার্গার কি বেশ বলে, মোমো বার্গার না কি বেশ বলে। বাবা কিরম করছে মুখটা। খেয়েছে বার্গার? বার্গার একবার খেয়েছিল, ও হ্যাঁ, দিদি পাঠিয়েছিল যেমন খেলাম না মা, তুমি মনে পড়েছে। মোমো আছে দুটো, এটা প্যান ফ্রাইড মোমো, ভাজা মোমো, হালকা চিজ, এ গরম আছে একদম, দেখ। ভালো লাগে সেটা, খাও মা। এবার স্টিম মোমো খাওয়া না প্রথমে সসটা দিয়ে। দেখি কি টেস্ট আছে, মানে একটা দাদা সবাই একসাথে চিয়ার্স। খেলা দেখতে দেখতে চলে এসেছি, কারণ বৈভব সূর্যবংশী ব্যাটিং করছে। ভাই আমি ছেলেটার ফ্যান হয়ে গেছি। 14 বছর বয়সে 8 বলে 15 নেমে এই চালালাম, খেলাটা জমবে আছে। 210 টার্গেট, বলতে না বলতেই 6 মেরেছে, দেখো ওফ, ক্লাস ক্লাস। এটা সেরা খেতে, কেমন বল? সসটা টমেটো সস ট্যাঙ্গি তো, ওই জন্য আর ভালো লাগছে। অনেক রকম আছে, 129। সুন্দর একটা এক্সপিরিয়েন্স একটা বোলারকে যেভাবে 6টা মারলো, আমি এটা বলে রাখছি, কারণ আমি আজ থেকে বহু বছর পর যখন এই ব্লগটা দেখবো, এটা আমি মনে করবো, আমি এটা দেখে যে 11টা ছেলে এরকম 6 মেরেছিল। 47 রানে যে প্রথম 50 চলেছে, 6টা জাস্ট দেখো, হাঁটু গেড়ে বসে এরকম একটা 6, মানে সবাইকে একটা দিক যে আসছে বলে বলে মারছে। বৈভব সূর্যবংশী আউট হয়েছে 101 করে। এখন আমি যাচ্ছি ডিম আনতে। খুব বেশি বৃষ্টি হয়নি, বাট রাস্তাটা প্যাচ প্যাচে হয়ে গেছে। বাজে 12টা 15, সবাই চশমা পরে খাচ্ছে, ডাল আর চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খাচ্ছে এখন। আর আজকে বাবা একাই খেতে বসে গেছে, কারণ মা খাবে না বলছে, মায়ের মোমো খেয়ে পেট ভরে গেছে। আর রানী এখানে এসছে ডিম ভাজতে, রাতেবার আমরা ডিম ভাজা দিয়ে ভাত খাবো। বাইরে তো বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে, সন্ধ্যা থেকে এরকম বৃষ্টি হয়নি। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা। এই যে আমার ছোটবেলার স্কুলের সামনে আমার সাইকেলটা দাঁড় করেছি পাঁচিলে হেলান দিয়ে।